তাই না আপনি যখন যে কোনো কাজ করতে যাবেন, সেটা যদি আপনার কাছাকাছি এমনও হয় যে আপনার কাছাকাছি যদি ভালো নয় এরকম মানুষ আসে, তাহলেও আপনার শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগবে। বা আপনি যদি ফুল বেলপাতা দিয়ে পুজো দিতে যান, তখনও আপনার হাতের মধ্যে চিরবির করবে, রেকি নেওয়ার আগের দিন অবধি যেটা আপনার মধ্যে ছিল না, সেই জিনিসগুলো রেকি নেওয়ার পরে হয়। এবং তখন বোঝা যায় যে এটা কতটা সত্যি, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে এটা রেকিটা সত্যি, এবং এটাকে অল্টারনেটিভ মেডিসিন হিসেবে বলা হয়। তো আমরা যখন সেকেন্ড ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি নিয়ে আপনার নিজের বাড়ির লোককে এবং হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চাদের 21 দিন পর থেকে আমরা সুস্থ করতে পারি, ঠিক সেরকমই সেকেন্ড ডিগ্রি নিলে পরে আমরা শুধু নিজের লোক বলে নয়, আমাদের দেশের বাইরেও যদি কেউ থাকে বা যত দূরেই থাকুক না কেন, আমরা তাদের ঠিক সুস্থ করতে পারি। এখান থেকে তাদের নাম, বাবা মার নাম ইত্যাদি জেনে আমরা তাদের ছবি থাকলে ভালো, না হলে তার নাম দিয়েও আমরা ট্রিটমেন্ট করেছি এবং তারা ভালোও আছে, এরকম প্রমাণও পাওয়া গেছে। আর আগামী দিনে আমি এগুলো আপনাদের আরও বলবো যে বাইরের লোকও কতটা উপকার পেয়েছে সেটা বুঝতে পারবেন। আর তাছাড়া রেকি শেখার আরও একটা মজা হচ্ছে যে রেকি আপনি যখন রাত্রিবেলা আপনার বাড়িতে কোনো বয়স্ক লোক থাকবেন, বাবা বা শ্বশুরমশাই বা যিনি থাকুন, যদি হঠাৎ করে তার বুকে ব্যথা হয়, বা যদিও হয়তো কিছুই না কিন্তু প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে গ্যাস অম্বল থেকে বা যে কারণেই হোক, আপনি কিচ্ছু ডাক্তার ডাকার আগে পর্যন্ত আপনি ভালো করে ওনাকে রেকি করবেন। এবং রেকি করার পরে দেখবেন হয় ওনার হরহর করে বমি হয়ে যাবে, বা যে কোনোভাবে ওই নেগেটিভিটি ওনার বেরিয়ে যাবে এবং উনি অদ্ভুতভাবে সুস্থ হয়ে যাবে। এবং সেম কেস বাচ্চাদের ব্যাপারেও যদি হয়, বাচ্চারা খাচ্ছে না, বমি করছে, তখনও তাদের রেকি, প্রচুর পরিমাণে রেকি দিলে বাচ্চারা সুস্থ হয়ে যায়। আর বাচ্চাদের রেকি দিলে এত ভালো হয়, তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, লেখাপড়া সমস্ত কিছুতে তারা ভালো হয়। তাদের দেখলে বুঝতে পারবেন যে তারা কত অল্প বয়সে কত বুদ্ধি তাদের মধ্যে, আমরা নিজেরাই দেখলে অবাক হয়ে যাব। যাই হোক, রেকি সম্বন্ধে কথা বললে কোনো শেষ করা যায় না, সেই জন্য আগামী দিনে আরও বলবো। আপাতত নমস্কার, ভালো থাকবেন।